পিছন থেকে গুলি করা হয়েছে। এখন কয়টা গুলি লাগছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তার অবস্থা ততটা ভালো না। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেলের সামনে এবং ঢাকা মেডিকেলের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, মূলত নির্বাচন প্রচারণাকালে গুলিস্তান অর্থাৎ বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে তাকে কিন্তু দুর্বৃত্তরা গুলি করেছিল। তার পরপরই ওখানে যারা ছিল তারা কিন্তু তাকে ধরে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে কিন্তু নিয়ে আসা হয়েছিল। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে ইমার্জেন্সির সামনে কিন্তু মানুষের ভিড় কিন্তু জমে গিয়েছে। দর্শক, আমরা দেখেছি জুলাই আন্দোলনের পর থেকে শরীফ ওসমান হাদির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা দেখেছি এবং বিভিন্ন আন্দোলনে কিন্তু তিনি সম্মুখ সারিতে অবস্থান করেছিলেন এবং জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে কিন্তু দাঁড়িয়েছেন এবং আজ নির্বাচনী প্রচারণা চলাকালে তাকে কিন্তু দুর্বৃত্তরা গুলি করেছেন এবং তারপরই ভাই আমরা পিছনে ছিলাম, ভাইয়ের ভ্যানে আমরা মানে জুমার নামাজ পড়ে লিফলেট বিতরণ করেছি, তারপরে আমরা সবাই চলে আসতেছিলাম। ভাই ছিল সামনে, আমরা পিছনের ভ্যানে ছিলাম। তো সামনে থেকেই দুজন লোক ছিল একটা বাইকে, সেখান থেকে ভাইয়ের মাথায় ডিরেক্ট গুলি করা হয়েছে। তারপরে ভাই সেখানে পড়ে যে আমরা তাকে সরাসরি এখানে নিয়ে আসছি। গুলি মাথায় লেগেছে ভাই, আপনারা অনেকবার বললাম আপনাদের ভাই গুলি কিভাবে লাগছে একটু বলবেন? ভাই গুলি কিভাবে লাগছে, গুলি করছে, গুলি এসে মাথায় লেগেছে। আমরা ওখানে দুইজন বাইকের উপরে ছিল বিজয়নগর এরিয়াতে, পানির ট্যাঙ্কির সামনে, ওখানে বাইক থেকে দুইজন ডিরেক্ট ভাই ভ্যানে ছিল, ভ্যানের উপরে গুলি, ভাইয়ের মাথায় গুলি করেছে। আমরা পিছনে ছিলাম। তারপরে সঙ্গে সঙ্গে আমরা ভাইকে হসপিটালে নিয়ে আসছি। আমরা চাচ্ছি ভাই এখন ভাইয়ের রক্তের প্রয়োজন, বি নেগেটিভ, আপনারা ব্লাডটা ম্যানেজ করেন। আপাতত আমাদের কাছ থেকে আর কোনো ধরনের সাক্ষাৎকার চাইেন না, আমরা আপনাদেরকে সাক্ষাৎকার দিব ইনশাল্লাহ। আর ভিতরে আসেন না ভাই আপনারা, এটা আমাদের অনুরোধ। দর্শক, যেমনটি দেখছেন যে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে থেকে অর্থাৎ জুমার নামাজের পরই নির্বাচনী প্রচারণার জন্য কিন্তু বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে কিন্তু গিয়েছিলেন শরীফ ওসমান হাদি এবং সেখানে লিফলেট বিতরণকারী দুর্বৃত্তদের গুলিতে মূলত তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে শরীফ ওসমান হাদির মাথায় কিন্তু গুলি করেছিল এবং তারপরই যে মানুষেরা ছিল শরীফ ওসমান হাদির সাথে যে সকল মানুষেরা ছিল তারা কিন্তু তাকে ধরে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগের সামনে নিয়ে আসা হয়েছিল। আমরা আরও একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি জানেন এবং তারা আসলে কি দেখেছেন। একটু সাইডে যান, সাইডে আমি আসতেছি। তখন হচ্ছে হাদি ভাইয়ের সাথে দুইজন ছিল বাইকের মধ্যে। হাদি ভাই পিছনে ছিল, পিছন থেকে গুলি করা হয়েছে, বাইকে তারাও বাইকে ছিল। এখন কয়টা গুলি লাগছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ভিতর থেকে আমরা আসছি, তার অবস্থা ততটা ভালো না, কিন্তু ডাক্তাররা তার হচ্ছে অপারেশন থিয়েটার তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন তার অস্ত্রোপচারের জন্য। আমরা এখন কিছু বলতে পারতেছি না, যখন ডাক্তার আমাদেরকে আপডেট দিবে তখন আমরা আপডেটটা দিতে পারবো। আজকে আসলে হাদি ভাইয়ের প্রচারণা ছিল, আপনারা জানেন গতকাল সে বলেছে আজকে গণপ্রচারণা চালাবে নির্বাচনী, সে তার অংশ হিসেবে সে বিভিন্ন মসজিদ এবং এলাকা ঘুরছিলেন। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে বাইকে করে এসে তার পিছনে গুলি করা হয়। এখন কারা করছে এটা এখন আমরা জানতে পারি নাই, আমরা যখন এটা জানতে পারবো তখন আপনাদেরকে জানানো হবে। গুলিটা পিছনে লেগেছে, এখন মাথার নিচে না উপরে লাগছে এটা বোঝা যাচ্ছে না ব্লাডের কারণে। তার পুরো শরীরটায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাকে মাত্র ভিতরে নেওয়া হয়েছে অপারেশন করার জন্য, গুলি বের করার জন্য। এটা একটু পরে বলা যাবে আসলে তার সার্বিক অবস্থা আসলে কি। আচ্ছা ভাই, তুমি যেহেতু একজন জুলাইয়ের অন্যতম সংগঠক এবং ঢাকা ৮ আসন থেকেও নির্বাচন করছেন, সেক্ষেত্রে আসলে মানে এই সংখ্যাটা থেকে যায় কিনা যে সামনে যে নির্বাচনী সময়টা, মানে এটাকে আসলে টার্গেট করে আসলে এটা করা? দেখেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, একদম অভ্যুত্থানের পর থেকে আমরা যতবার সংবাদ সম্মেলন করেছি, যতবার কথা বলেছি, ততবারই বলেছি এই যে প্রশাসন, এই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নাই, এই প্রশাসন আওয়ামী লীগের প্রশাসনে আছে এবং তারা আগামী যে নির্বাচন আছে এই নির্বাচন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আওয়ামী লীগেরই পুলিশ প্রশাসন। এই অবস্থায় যে নির্বাচনটা করা হচ্ছে, প্রার্থীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কেউ নিশ্চিত করছে না। আমরা হাদি ভাই এটা তার প্রমাণ। হাদি ভাই বারবার বলে আসছে যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে, কিন্তু প্রশাসন যে অ্যাক্টিভ না তার প্রমাণ হচ্ছে আজকে হাদি ভাইয়ের উপরে যে গুলি করা হয়েছে এই গুলিটা। ধন্যবাদ। দর্শক, যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, নির্বাচনের প্রচারণা চলাকালেই মূলত চলাকালীন সময়ে মূলত শরীফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করেছে। মূলত জুম্মার নামাজের পরপরই নির্বাচনের প্রচারণার জন্য
তারা কিন্তু বিজয়নগর পানি ট্যাঙ্কের ওখানে গিয়েছিলেন এবং তারপরে সেখানে নির্বাচন লিফলেট বিতরণকালেই মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্তরা এসে তাকে কিন্তু গুলি করেছিল এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং অপারেশন থিয়েটারে কিন্তু ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন করার জন্য। মাথায় আর কি দেখেছেন আপনি? জি কি দেখেছেন ভাই ভাই আমরা আজকে সেগুন বাগিচা আমাদের দুদক অফিসে সামনে সবাই আসার কথা ছিল, সবাই আসছে। বিভিন্ন মসজিদে আমাদের ভোটার যোগের একটা কার্যক্রম ছিল, তো তো সে ফের পরিপ্রেক্ষিতে হাদি ভাই একটা মসজিদে মতিঝিল বিজয়নগর ওই দিকে গেছে। তো উনি আসার সময় ওরা যারা গুলি করছে ওরা আমাদের সাথেই ছিল, বাইক নিয়ে আসছে। এরপরে আর ভোটার যোগ শেষ হওয়ার পরে ওরা আসার সময় গুলি করে ওরা পালিয়ে যায়। ডাইরেক্ট শুট করে হাদিবের মাথায় লাগছে। এখন অবস্থা এখনো জানাই নাই। ওনার রক্ত বি নেগেটিভ রক্ত লাগবে, ওনার ম্যানেজ হয়েছে। এরপরে এখন আর কিছু জানাই নাই ডাক্তার। দর্শক দেখার চেষ্টা করছিলাম যে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে কিন্তু এসেছেন শরীফ ওসমান হাদি এবং তার অবস্থা কিন্তু গুরুতর বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এবং অপারেশন থিয়েটারে তাকে নিয়ে যাওয়া হয়েছে।